মিলন হবে কত দিনে, ওই মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ওই মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক কয়হর নিশি চেয়ে আছে কালো শশী, চাতক কয়হর নিশি চেয়ে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, তোমরা দেখেছো ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, এতক্ষণে নিশ্চয়ই পেয়ে গেছো ব্রেকিং নিউজ। আজকে সেই মহামিলনের দিন, মা এবং সন্তানের মহামিলনের যে দিনটা ছিল, সেই দিনটা ভণ্ডুল করে দিয়ে টিনার মুখে আবার জুতোর বাড়ি সাপা মেরে আমাদের 63 খবর নিয়ে চলে এসছে যে মা আর সন্তানের দেখা, আর এবারও মা আর সন্তানের দেখা হলো না। চীনা আবার মুখ থুবড়ে পড়ল। কি করে জানলো? কি করে জানলো যে যে মানুষটা প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি ঘন্টায়, প্রতি সেকেন্ডে একটাই বক্তব্য পেশ করে, প্রতিদিন সুতপাকে একই কথার জন্য জুতায়, কি কারণ? ভিডিও টু ভিডিও কথা বলিস না, গোপন সূত্রে অ্যাপ্লাই করে ভিডিও করেছিস, তোর মতন মহিলার মানে বেঁচে থাকারই অধিকার নেই, তোকে জেলের পেছনে দেখতে চাই, জেলের ভাত খেতে দেখতে চাই, তোর মতন ক্রিমিনাল হয় না, কারণ তুই ভিডিওর বাইরে গিয়ে কথা বলিস, যেটা ভিডিওতে দেখিস না সেটা কথা বলিস, যেটা দেখিস সেটা নিয়ে কথা বলিস না। একটু আগে তড়ি ঘড়ি ভিউজ কামানোর জন্য একদম 63 দৌড়াতে দৌড়াতে, লাফাতে লাফাতে, ঝাপাতে ঝাপাতে ওর ওই বিকৃতি মার্কা থোবরা মুখটা নিয়ে চলে এসেছে, এসে খবরটা দিয়ে গেল। কি খবর? না আবার চীনা তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ হচ্ছে। চীনা এবারও তার বাচ্চা না তো দেখতে পাবে, না তো বাচ্চা পাবে। বাচ্চাকে যেখানে বাচ্চা ছিল সেইখানেই বাচ্চা যেমন ছিল, বাবার ঝা চকচকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ঝা চকচকে গাড়ি করে যেমন বাবা ভুস করে গেছিল, সেমনই বাবা ভুস করে আবার ছেলেকে এনে কুতকুল্লায় ঢুকাবে। কারণ কুতকুল্লার প্রিন্সকে কুতকুল্লাতেই, যুবরাজকে, প্রিন্স নয় যুবরাজকে, যুবরাজকে কুতকুল্লাতেই মানায়। অনেকেই এর মধ্যে বলেছে যে চীনার মতন মহিলা, যে মা নামের কলঙ্ক, এই রকম মহিলার বাচ্চা পাওয়ার কোনো রকম অধিকার নেই। কারণ যে মা নিজের বাচ্চার মুখ থেকে দুধ বের করে নিয়ে অন্য পুরুষের মুখে গুজে দেয়, সে মায়ের আর যাই হোক মা হওয়ার যোগ্যতা নেই। সে মা কখনোই তার সন্তান চাইতে পারে না, সে মা কখনোই তার বাচ্চাকে পারভারিশ করার কথা বলতে পারে না। কারণ যে মায়ের নিজের শিক্ষার অভাব, যে মা এখনো পর্যন্ত রিভেঞ্জ মেন্টালিটি নিয়ে বাচ্চাকে নেওয়ার কথা চিন্তা করছে, বাচ্চাকে ভালোবেসে নয়, কারণ মা এখনো পরকীয়ায় লিপ্ত, মা এখনো ল্যাটা নিয়ে গামলার মধ্যে খলবল খলবল করে খেলছে, মা এখনো ফ্ল্যাটে গিয়ে আমি একা, আমি একা, আমি একা বলে প্রমাণ করছে সে দোকা, সে দোকা, সে দোকা। কাজেই এই মা কখনোই বাচ্চার সঙ্গে বাচ্চাকে নিতেও পারে না এবং বাচ্চার সঙ্গে দেখাও করতে পারে না। এই যে দিবা স্বপ্ন চীনা দেখছিল, দিবা স্বপ্ন, দিনের বেলায় বসে রাত্রির বেলায় মানে ছেঁড়া কাঁথা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতন চীনা
আজকের লাইভে আজকের ভিডিওতে কি বলেছিল, হয়তো কালকের থেকে তোমরা আমার সোনা বাবাকে আমার কাছে দেখতে পারো, হয়তো আমার সঙ্গে আমার বাচ্চার কালকে দেখা হতে পারে। কালকে মিন্স আজকে, যেহেতু ও ব্লগটা কালকে দেবে সেই জন্য ও বলেছে যে আজকে হয়তো দেখা হয়ে যাবে, হয়তো জজ সাহেব আমাকে বলবে বাচ্চাকে আমার কাছে দিয়ে দেবে, সেটাও হতে পারে। এই যে মায়ের একটা আশা, হয়তো হতে পারে হবে, এই রকম একটা আশা নিয়ে দীর্ঘ 1-1.5 বছর থেকে যে মা স্ট্রাগল করে যাচ্ছে তার বাচ্চাকে চোখে দেখার জন্য, তার বাচ্চাকে স্পর্শ করার জন্য, তার বাচ্চাকে কাছে পাওয়ার জন্য, তার বাচ্চাকে আদর করার জন্য, সেটা আবার আখেরে গিয়ে নিটফল 0 হলো। কারণ চিনার প্রয়াস এবারও ব্যর্থ। কিন্তু আমি একটা কথা চিন্তা করছি, এই যে 63 এত তড়িঘড়ি এসে খবরটা দিল, ওই পক্ষের কোনো ক্রিয়েটার কোনো খবর পেল না, 63 লাফিয়ে ঝাঁপিয়ে এসে খবরটা দিল। কেন বলো তো? কারণ ভাই ভিউজ সবার চাই, সুতপা যদি কান্না করে ভিডিও করে, সুতপার ভিউজ নেমে গেছে, সেই জন্য নটঙ্কি করছে, ও সিম্প্যাথি কার্ড গেইন করছে, এখানে এসে নাটক মারাচ্ছে, ওর কোনো কন্টেন্ট নেই। কিন্তু আজকে এর পরিস্থিতি দেখুন, এতগুলো দালাল, সব থেকে বড় হচ্ছে প্রধান দালালকে টপকে ঘাস, মানে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাচ্ছে আমাদের এই 63, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাচ্ছে। আপনারা বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, ঘাপলাবাজিটা বুঝতে পারছেন? রিসেন্ট দেখেছেন একটা জিনিস, যে আমাদের ওয়াইটির যিনি এই ঘটনার প্রধান মূল কেন্দ্রবিন্দুতে ছিল, আমাদের ওয়াইটির দিদি, তাকে কোথাও কোনো জায়গায় না তো তাকে কোনো স্ট্রিম লাইভে দেখা যাচ্ছে, না তো ভাইয়ের ব্যাপারে জাস্ট ভিডিও করছে, ওটুকুই ব্যাপার, ভাইয়ের বাড়িতে যেতে দেখা যাচ্ছে, না তো ভাইয়ের সঙ্গে আজকে এরকম ভাইটাল একটা ব্যাপার, সেই ভাইটাল দিনেও দিদি ওর নাম কি বলে বসিরহাট কোর্টে পৌঁছেছে কিনা আমরা জানি না, যদি পরবর্তীকালে ব্লগ আসে তো জানতে পারবো। কিন্তু খবরটা আমরা আশা করেছিলাম দিদির চ্যানেল থেকে আসবে, কিন্তু সেখানে দিদির চ্যানেল থেকে দিদি ভিউজ নিতে পারলো না। 63 এসে মাঝখান থেকে ঘোড়া ডিঙিয়ে ঘাসটা 63 খেয়ে বেরিয়ে গেল। ব্যাপারটা কিরকম হলো? এত দিন থেকে ফাইট করলো আমাদের ওয়াইটির দিদি, লাথি খেলো কে? ওয়াইটির দিদি। ওখানে যাওয়ার পরে ভিউজ গেন করলো কে? ওয়াইটির দিদি। সাবস্ক্রাইবার গেন করলো কে? ওয়াইটির দিদি। মানে গালাগালি খেলো কে? ওয়াইটির দিদি। আজকে গিয়ে কেস খেলো কে? ওয়াইটির দিদি। আর আজকে মালাই খাচ্ছে কে? আমাদের 63। ও মাই ডগ, এ তো নেপোয় মারে দই হয়ে গেল। আম গাছে পাকছে আম, আমরা সবাই জানি, এই গরুর বাদে দুগ্ধ আছে, এ তো সবাই মানি, কিন্তু বাছুর খাচ্ছে কই? নেপোয় মারে দই, কিন্তু বাছুর খাচ্ছে কই? নেপোয় মারে দই। সেই নেপোয় মারে দইয়ের মতন আমাদের 63 নেপোয় মারে দই করে চলে গেল। আর আমাদের দিদি কি করলো? এই খবরটা তো আমরা ভেবেছিলাম যে দিদির চ্যানেল থেকে এই রকম দিদির চ্যানেল থেকে সানসানি খেস ভিডিও, এই রকম টান উত্তেজনাপূর্ণ ভিডিও দিদির চ্যানেল থেকে আসবে। যেই রকম চিনাকে রাস্তায় ফেলে উদুম পেটানো হয়েছিল, চুলের মুঠি ধরে গাল টাল একদম ফাটিয়ে ফেলা হয়েছিল, সমস্ত ভিউয়ার্সরা হুমড়ি খেয়ে গিয়ে দিদির চ্যানেলে লাইভ টেলিকাস্ট দেখতে চাই, দিদি ক্যামেরা, ওর নাম কি, ভিডিও দেখতে চাই, ফুটেজ দেখতে চাই, শিগগিরই দেখাও। তারপরে দিদি দেখলো এ তো কেস খেয়ে গেছি, আমার কাছে তো কোনো ভিডিও ফুটেজ নেই, আমি কি করব এবার? তারপরে রাত্রিবেলায় তোমরা মজা পেয়েছিলে তো? তোমাদেরকে যে বলেছিলাম ওইটা বলেছিলাম, তোমরা তো এটাই চাইছিলে, তোমরা মজা নিয়েছো কি নাওনি? হ্যাঁ, ও তো মার খেয়েছে। কি করে মার খেয়েছে? আরে ভিউয়ার্সরা কমেন্ট বক্সে গিয়ে জুতিয়েছে, মার খায়নি, কমেন্ট বক্সে গিয়ে জুতিয়েছে। তো আজকে দিদির ভিউজটা পুরো দমে লুটে নিয়ে বেরিয়ে গেল 63। এটা হচ্ছে ভালোবাসা এদের, বুঝতে পেরেছে? এটা হচ্ছে এদের ভালোবাসার বন্ডিং, এটা হচ্ছে এদের ভালোবাসা, বুঝতে পেরেছো?
কি ভালোবাসা, কীরকমভাবে একে কাটিয়ে ওকে কাটিয়ে ওকে কাটিয়ে একদম 63 জায়গা মতন গিয়ে ঘাঁটি গেড়েছে। নাহলে হঠাৎ করে 63 সর্ব ব্যাপারগুলো আগে আগে এসে প্রকাশ করছে ইউটিউবে, আগে আগে প্রত্যেকটা দালালকে ওভারকাম করে 63 এসে সমস্ত খবরাখবরগুলো আগে দিচ্ছে। কারণটা কি? কারণটা কি? কারণটা কি? কারণ তো কিছু নিশ্চয়ই আছে। কারণটা কি? আজকে 63 ভিডিও টু ভিডিও কর বলে সুতপাকে দিনের পর দিন জ্ঞানের পর জ্ঞান দিয়ে গেছে। আজকে এসে বলছে এই খবরটা তো তোমাদেরকে একদম দেওয়ার ছিল না, তাই জন্য বড় ভিডিও নিয়ে আসছে এখন, চ্যাট জলদি একেবারে, হ্যাঁ চ্যাট মাঙ্গি পাট বিয়ার মতন চ্যাট জলদি একটা তোমাদেরকে খবরটা দিয়ে গেলাম যে একদম কুতকুল্লার রাজপুত্র যেখানে ছিল সেখানেই থাকছে, আর মা তারিখ পে তারিখ গুনতে থাক। এই যে ওয়াইটিটা পুরো রিভেঞ্জফুল একটা মেন্টালিটির জায়গায় পৌঁছে গেছে। কি না একটা মা, আমি চাইছি, আমি মাকে, বাচ্চার মাকে আমি পছন্দ করি না, বাচ্চার মাকে আমি দেখতে চাই না, বাচ্চা সেই কারণে মায়ের কাছে যাবে না কোনো মতেই। বাচ্চার যে মায়ের বাচ্চা পাওয়ার অধিকার আছে সেইটাকে পুরো দমে নস্যাৎ করে দিয়ে মাকে বুঝিয়ে দেব তোমার মতন মায়ের বাচ্চা পাওয়ার অধিকার নেই, কারণ এখানে আমার রাজত্ব চলছে, কারণ এখানে আমার পাওয়ার চলছে, কারণ এখানে আমি চাইছি তুমি বাচ্চা পাবে না, তাই তুমি বাচ্চা পাবে না। ব্যাপারটা এরকম হয়ে গেছে। সিএম দেখেছেন আজকে সুতপার ভিডিওতে, যে ব্লগিং ভিডিওতে সুতপা একটা ভিডিও দিয়েছে, এবং কালকে ওর এমনি মানে যেটা আর কি সমালোচনার চ্যানেল, সেই চ্যানেলেও ভিডিও দিয়েছিল, বলেছিল যে একটা স্টেপ সুতপার তরফ থেকে এবার একটা স্টেপ নেওয়া হয়েছে, এবং সেই স্টেপটা সুতপাকে যারা এত দিন ধরে সোশ্যাল মিডিয়ায় হিউমিলিয়েট করেছে, মানে সুতপার বাবা, সুতপার মা, সুতপার সদ্যজাত বাচ্চা জন্মেছে যে নবজাত শিশু, তার সেই বোনকে পর্যন্ত মলেস্ট করা থেকে শুরু করে সুতপার ছোট বোনকে মলেস্ট করা, সুতপার স্বামীর পৌরুষত্ব নিয়ে প্রশ্ন করা, তাকে পার্ক স্ট্রিটের মোড়ে শাড়ি পরিয়ে ক্লিন শেপ করিয়ে দাঁড় করিয়ে দেওয়া, তাকে দিয়ে দেহ ব্যবসা করানো, যাবতীয় নোংরা যে জিনিসগুলো দিনের পর দিন হয়ে গেছে, আজকে সুতপা সেই জায়গায় দাঁড়িয়ে একটা স্টেপ নিয়েছে। কিন্তু আমার বক্তব্য আজকে এই যে জিনিসগুলো, সুতপা তো এই জিনিসটা কোনোদিনও চায়নি, সুতপা এই জায়গায়ও পৌঁছাতে চায়নি, সুতপা এইরকম রিভেঞ্জফুল কোনোদিনও মেন্টালিটিরও ছিল না। ভিডিও টু ভিডিও কথা বলেছে, ভিডিওতে পোষায়নি, দুটো গালাগালি দিয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ মানে সুতপা যেই সময় ভিডিও করতো, আগে যে ভিডিওগুলো অ্যাগ্রেসিভ হয়ে, সেখানে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারকে যদি আপনারা দেখেন, সেই সময় কিন্তু এরকমই ভয়ঙ্কর কিছু পরিস্থিতি ছিল ওয়াইটির, যেখানে দু তরফ থেকেই একেবারে রিভেঞ্জফুল, মানে একেবারে মুখের দ্বারা আক্রমণাত্মক ভিডিও সেই সময় হতো, গালি গালাজ খিস্তাখিস্তি দিয়ে। আজকের ডেটে কি হয়েছে, একটা পক্ষ কিন্তু চুপ হয়ে গিয়ে ভদ্রসভ্যভাবে ভিডিও করছে, আর আরেক পক্ষ যথেচ্ছাচার করে তাদেরকে নোংরা থেকে নোংরা গালিগালাজ দিয়ে ভিডিও করছে। কালকে তোমরা আমাদের বিনোদনের ভিডিও দেখেছো, ওয়াইটির দাদা যে ভিডিও করেছে তার পরিপ্রেক্ষিতে অকথ্য গালাগালি দিয়ে ওয়াইটিতে, মানে ওপার বাংলায় আরেকজন আছে কুলাঙ্গান্নি আছে, সেই কুলাঙ্গান্নির ভিডিও দেখেছো, যার ভাষা শুনলে পেটের থেকে বাচ্চা পড়ে যাবে, প্রেগনেন্ট মহিলার পেট থেকে বাচ্চা পড়ে যাবে তার ভাষা শুনলে। কোন রুচি থেকে বিলং করে সত্যি আমি জানি না, জানতেও চাই না, কারণ এই ধরনের নিকৃষ্ট মেন্টালিটির মানুষের সঙ্গে, যাদের মুখের ভাষা এরকম, তাদের সঙ্গে সান্নিধ্যে যাওয়া তো দূরস্থ, তাদের ছায়াও যাতে নিজেদের ওপরে না পড়ে আমরা সেটা বজায় রেখে চলি। বাস্তব জীবনেও তাই করি, এই ধরনের নোংরা মানুষদেরকে অ্যাভয়েড করে চলি। কারণ যত তুমি গুয়ের সাইড দিয়ে হাঁটবে, মানে ধারপাশ দিয়ে না হাঁটবে, গন্ধ তোমার গায়ে লাগবে না বা ছিটে তোমার গায়ে আসবে না, কিন্তু গুয়ের সামনে দিয়ে হাঁটলে ছিটে আসার সম্ভাবনা ভীষণভাবে থাকে। সেই কারণে গুয়ের থেকে সবসময় নিজেদেরকে, বা গাটার থেকে নিজেদেরকে, বা ডাস্টবিন থেকে নিজেদেরকে সবসময় মানে একেবারে নিরাপদ দূরত্বে রাখতে হয়। তো আমরা সেই ক্ষেত্রে
যারা ভদ্রসভ্যভাবে ভিডিও করতে পছন্দ করে তারা কিন্তু মানে যথেষ্টভাবে ভদ্রভাবে ভিডিও করে। আজকে সুতপার মতন যে অ্যাগ্রেসিভ হয়ে একসময় ভিডিও করতো, আজকে সেই সুতপা আজকে কতটা পোলাইট হয়ে গিয়ে কতটা মুখের ভাষা সংযত করে আজকে ভিডিও করছে, কিন্তু তারপরেও তাকে ছাড়া হয়নি। তারপরেও একটার পর একটা কেস দিয়ে মেয়েটাকে জর্জরিত করে শেষ করে ফেলা হয়েছে। যেমনি চীনাকে করা হচ্ছে সেমভাবে সুতপাকে করা হচ্ছে। কি না রিভেঞ্জ নিতে হবে, কি না তাদের মানে তাদেরকে সুস্থ থাকতে দেওয়া যাবে না, কি না তারা নিঃশেষ হয়ে গেলে আমরা খুশিতে থাকবো, আমরা ভালো থাকবো। যেমন তোমরা দেখেছো রিসেন্টলি বিনোদনের চ্যানেলে গিয়ে কেউ মানে কমেন্ট করে এসছে চীনাকে কবে এই ফ্ল্যাটটা থেকে ফ্ল্যাট ছাড়া করবে, কবে এই ফ্ল্যাট থেকে ওকে উৎখাত করা হবে, কেন এখন এই ফ্ল্যাট থেকে ওকে উৎখাত করা হচ্ছে না, ও কিভাবে এখানে বহাল তবিয়তে থেকে সংসার করে যাচ্ছে, আমাদের সহ্য হচ্ছে না। মানে এতটা রিভেঞ্জফুল শুধু কন্টেন্ট ক্রিয়েটাররা নয়, তার সাথে তাদের ভিউয়ার্সরা পর্যন্ত এতটা রিভেঞ্জফুল। কি না একটা মেয়েকে শেষ করে দিতে হবে, মানে যেরকম সুতপাকে শেষ করে দিতে হবে তেমন চীনাকেও শেষ করে দিতে হবে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে চীনাও যেমন বাধ্য হয়েছে কিছু মানুষের বিরুদ্ধে স্টেপ নিতে, সেমভাবে সুতপাও আজকে নিজেকে বাঁচানোর জন্য কিছু স্টেপ নিতে বাধ্য হয়েছে, যেটা কোনো দিনও সুতপা চায়নি। ভিডিও করেছে যে না ঠিক আছে আমি এখানে রোজগার করতে এসেছি, কোনো পক্ষকে আমাকে নিয়ে যেমন নেগেটিভ ভিডিও হচ্ছে, আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও মানে পজিটিভ ভিডিও দুটোই হচ্ছে, আমিও কাউকে নিয়ে ভিডিও করছি, করে দুটো আর্নিং করছি, তারাও ভিডিও করে আর্নিং করছে। কোনো দিনও কোনো কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে এই যে মানে কনস্পিরেসি বলা হয়, ষড়যন্ত্র করে সুতপা, কি না ভয়েস মোল্ড করে ওয়াইটিতে ছেড়েছিল একজনকে কলুষিত করার জন্য। দেখো সেগুলো কিন্তু সমালোচনার জগতে মানে অনেকেই করেছে, কিন্তু কারো চ্যানেল শেষ করে দেবো, কাউকে ধনে প্রাণে মেরে ফেলবো, এই ধরনের মেন্টালিটি কিন্তু সুতপার কোনোদিনও ছিল না। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে মানে সুতপা বাধ্য হয়েছে কিছু মানুষ, মানে আমি জানি না কি স্টেপ নিয়েছে কি করছে, তবে সুতপার চ্যানেলে দেখলাম যে আজকে যে ব্লগিং চ্যানেলটা সেখানে সুতপা বলছে কিছু একটা স্টেপ নেওয়া হচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত কাগজপত্র টাইম ধরে ভিডিও, কোন ভিডিওর পরে কোন ভিডিও এসছে, কিভাবে সুতপাকে মলেস্ট করা হয়েছে, কিভাবে তার বাবা মা, তার স্বামী, তার বোন, তার দুই বোনকে, হ্যাঁ সবাইকে মলেস্ট করা হয়েছে, কিভাবে তার দিনের পর দিন তার ভাগনার সাথে তাকে শোয়ানো হয়েছে, এই যে জিনিসগুলো সেগুলো সুতপা অবভিয়াসলি তার উকিলকে দিয়েছে। দেখা যাক, জানি না, তবে আমি অন্তত এই জিনিসটা থেকে সবাইকেই বিরত থাকতে বলবো, কারণ এই জিনিসটা খুব খারাপ হচ্ছে। এই যে রিভেঞ্জফুল মেন্টালিটি একটা, দেখো আমরা প্রত্যেকে হাউসওয়াইফ সামান্য কিছু ইনকাম করতে এখানে যে আসি না, ওই যে ওয়াইটি থেকে যা ভিউজ হয় আমাদের, সুতপা বড় বড় চ্যানেল আজকে সুতপার চ্যানেল, আজকে ওয়াইটির দিদির চ্যানেল, দেখো একটা 61-62 হাজারের চ্যানেল 3-4 হাজার ভিউজে এসে ঠেকেছে, পার ভিডিওতে 3-4 হাজার ভিউজ। কত টাকা ইনকাম করে বলতে পারো? তারা বিশাল কিছু ইনকাম করে। একটা সময় নোংরামি করে, বজ্জাতি করে, অজ্জাতি করে করেছে ভেতর থেকে খবর নিয়ে এসে গোপন তত্ত্ব অ্যাপ্লাই করে একটা সময় ভিউজ গেন করেছে, কিন্তু এখন বর্তমানে 3,000-4,000 ভিউজে গিয়ে ঠেকেছে। তারা কত টাকা ইনকাম করে? আর আমাদের মতন ক্রিয়েটার যাদের সারা দিনে 200 থেকে 250 ভিউজ হয়, তাও মানে হয় না, 1,000-1,500 ভিউজ তো মানে কল্পনাই করতে পারি না আমরা। তাহলে সেইখানে দাঁড়িয়ে এখনও পর্যন্ত আমাদেরকে মানে হাতে গোনা কিছু মানুষই ভালোবাসা দিয়েছে, এখনও বহু মানুষ আমাদের ভিডিও দেখেই না। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মতন ক্রিয়েটাররা 3 মাস 4 মাস পরে গিয়ে একটা পেমেন্ট পাই, শুধু জানো তো মানে নিজের পায়ে নিজের আত্মসম্মান বজায় রেখে কাজ করে নিজের প্রয়োজনীয় জিনিস, নিজের ভালো লাগা, নিজের সমস্ত প্রয়োজনীয় জিনিস নিজে করতে চাই বলে আজকে ওয়াইটিতে কাজ করতে এসেছিলাম। সেখানে এসে বহু মানুষের কাছে ওর নাম কি বলে রেড লাইট এরিয়ার মাসির তকমা পেয়েছি, বহু মানুষ ভালোবাসা দিয়েছে, আবার বহু মানুষ ব্যঙ্গ বিদ্রুপ করেছে। কিসের জন্য? মানে তারা আমাকে পছন্দ করে না, কারণ তারা যাকে পছন্দ করে তাদের নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি কাজ করি সেই জায়গায় দাঁড়িয়ে। কিন্তু সেইটা
আমরা কিন্তু এখানে কাজ করতে এসে কাজের একটা পার্ট হিসাবে ধরে নিয়েছি। কোনো সময় কারো ক্ষতি হোক, কারো কেউ শেষ হয়ে যাক, কারো পেটের ভাত চলে যাক, কেউ ইনকামের পথ বন্ধ হয়ে যাক, মানে একটা মানুষের, জানো তো, একটা মানুষকে তোমাকে হাতে মারতে হয় না, হাতে চড় দেওয়াটা চড় দেওয়া নয়। তুমি যদি তাকে তার ইনকামের সোর্সটা বন্ধ করে দাও না, তাকে যদি ভাতে মারো, হাতে না মেরে তাকে যদি ভাতে মারো না, সেই মারটা চরম লেভেলের মার। তারপরে আর কোনো মানে তারপরে আর কোনো মার হয় না। ভাতের কষ্ট, খাওয়ার কষ্ট, নিজের প্রয়োজনীয় জিনিসের কষ্ট কি যারা জীবনে ভোগ করেছে তারা জানে যে এই জিনিসটার মধ্যে দিয়ে যখন কোনো মানুষকে ফেলা হয়, সেই মানুষটা বেঁচে থাকতে মৃত হয়ে যায়। আজকে সেটাই চেষ্টা করা হচ্ছে দীর্ঘদিন ধরে সুতপার সাথে। তবুও সুতপা ফাইট করে যাচ্ছে, লড়াই করে যাচ্ছে, একটার পর একটা কেস খাচ্ছে। আর আজকে সেই জায়গায় দাঁড়িয়ে ও আজকে ঘুরে ওকে সেভ করার জন্য, ও যেই কাজগুলো করেনি সেগুলোকে প্রমাণ করার জন্য আজকে কিছু স্টেপ ওকেও নিতে হচ্ছে। তবে আমি বলবো, প্রত্যেককেই বলবো, হাত জোর করে বলবো, এই নোংরা মানে নোংরা জিনিসের থেকে প্রত্যেকটা সমালোচককে বেরিয়ে আসা ভীষণ 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 দরকার, ভীষণ দরকার। না হলে খুব শিগগিরই এই সমালোচনার জোনটা পুরো শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এটার থেকে কেউ বাঁচাতে পারবে না সমালোচনার জোনকে। যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে প্রত্যেকটা সমালোচক যাচ্ছে। অনেকেই ভাবছে আরে ওর নামে কেস করছে, ওর নামে কেস করছে, ও বুঝুক গিয়ে, আমি তো সেফ আছি। না, কেউ সেফ নেই, কেউ সেফ নেই। একটার পরে একটা একজনকে কান টানলে মাথা আসবে, একটার পর একটার সঙ্গে আরেকটা লিঙ্ক, আরেকটার সঙ্গে আরেকটা লিঙ্ক হয়ে কিন্তু আমাদের সমালোচনার জগৎ চলে। এ ওকে নিয়ে কন্টেন্ট করে, সে তাকে নিয়ে কন্টেন্ট করে। ধরো এ বিকে নিয়ে কন্টেন্ট করছে, বি সিকে নিয়ে কন্টেন্ট করছে, সি ডিকে নিয়ে কন্টেন্ট করছে। এইভাবে রাউন্ড ওয়াইজ কিন্তু আমাদের কন্টেন্টগুলো চলে এবং সেগুলো ভিউয়ার্সরা দেখে। আজকে যদি কন্টেন্ট এরকম করে যদি মানে ব্লগাররাই ধরো কন্টেন্ট দেওয়া বন্ধ করে দিল, ব্লগাররা ব্লগিং দেওয়া বন্ধ করে দিল, তাহলে সমালোচকরা সমালোচনা করবে কি নিয়ে? আর সমালোচকদের মধ্যেও নেগেটিভ সমালোচক যদি না থাকে, শুধুমাত্র পজিটিভ সমালোচক দিয়ে সমালোচনার জগৎ কখনো চালানো সম্ভব? নেগেটিভ পজিটিভ, ভালো কালো দুটোই থাকতে হবে। কালো না থাকলে ভালোর কদর তুমি বুঝবে না, আর তোমার কালো না থাকলে ভালোর কদর যেমন বুঝবে না, ভালো না থাকলেও কালোর কদর বুঝবে না। এটা স্বাভাবিক জীবনেই। এই জন্যই দিনের পরে রাত, রাতের পরে দিন আসে, এটা বাস্তব সত্যি। এর থেকে কেউ মুখ লুকাতে পারবে না। সেই সত্যিটা যদি কেউ মেনে নিতে না পারে, সেখানে কিচ্ছু বলার নেই আমার। মানে এখনো সময় আছে প্রত্যেকের, যেরকম ম্যান্ডি এবং সুতপা সময় থাকতে থাকতে ভুল পথ থেকে নিজেদেরকে ফিরিয়ে এনে সঠিক জোনে এনে নিজেরা আজকে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে এইসব ঝামেলা থেকে বেরিয়ে এসছে। সেই রকম আমিও বলবো প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার এইসব ঝামেলায় না পড়ে নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজেরা সঠিক জায়গায় ফিরে আসো। না হলে সমালোচনার জগৎ খুব শিগগিরই শেষ হয়ে যাবে। এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো। আর আমি জানি না চীনার এই ব্যাপারটা সত্যি না মিথ্যা, তবে ভীষণ খারাপ লাগছে শুনে যে আজকের ডেটেও একটা মা শুধুমাত্র তার সন্তানকে দেখার আর্জি জানিয়েছিল, শুধুমাত্র সন্তানকে নিয়ে নেওয়ার জন্য নয়, শুধু দেখার আর্জি জানিয়েছিল। সেই আর্জিটাও আজকের ডেটে চীনা তার সন্তানের সঙ্গে দেখা করতে পারলো না। আমি কতটা সত্যি কতটা মিথ্যা চীনার দিক দিয়ে যতক্ষণ ভিডিও না আসছে ততক্ষণ অপেক্ষা করব। তবে এটা আমি 63 ভিডিওর পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা করছি। সেখানে আমি যেটা শুনলাম তার বেসিসেই তোমাদের বলছি। জানি না যে এই সবের শেষ কোথায়। আমার শুধু জানতে ইচ্ছে করে যে এই সবের শেষ কোথায়, এবং এর মধ্যে নিরীহ মানুষগুলো যারা মানে প্রত্যেকটা যারা হাউসওয়াইফ, যারা একটা ইনকামের জন্য আজকে ওয়াইটিতে এসছে, তাদেরকে এইভাবে হ্যারাস করার কি মানে আমি সত্যি জানি না। আর ওর নাম কি বলে, চীনারও আজকে এই পরিস্থিতিটা যত দেখছি তবে আমি জানি ঈশ্বর ওকে যেরকমভাবে শক্তি দিচ্ছে, যেরকমভাবে চলার পথে ওকে এগিয়ে নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই কোনো না কোনো পথ ওর সামনে খুলবে, যেই পথ ধরে ওর সন্তানকে কাছে পাবে, যেই পথ ধরে ওর সন্তানকে ভালোবাসার মানে স্নিগ্ধ ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়ে বোঝাতে পারবে যে ওর অস্তিত্ব পৃথিবীতে আছে, ওর অস্তিত্ব শেষ হয়ে যায়নি, ওর বাচ্চাটার মা এখনও বেঁচে রয়েছে, ও সেটা ওর বাচ্চাকে বোঝাতে পারবে। এই আশা নিয়ে আজকের ভিডিওটা রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।